العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদিনী চ্যানেলের খুদে দর্শকবৃন্দ যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসরে আমরা অনেকগুলো সেগমেন্ট রেখেছি তিলাওয়াতে কোরআন, হামদুন নাথ, সবকিছুই শুনবো ইনশাআল্লাহুল কারীম। আসুন আমরা অনুষ্ঠান শুরু করার পূর্বেই দুরূদ শরীফ পাঠ করার কি ফজিলত এবং বারাকাত রয়েছে তা শ্রবণ করে নিই। রহমতে দো আলম রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি দুনিয়াতে যত বেশি আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করবে সে ব্যক্তি কাল কিয়ামতের মাঠে তত বেশি আমার কাছাকাছি থাকবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসর নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি আপনাদের সামনে। আপনারা আমাদের সাথে ছিলেন আলহামদুলিল্লাহ। তো আমরা আমাদের অনুষ্ঠানকে সাজিয়েছি তিলাওয়াতে কোরআন দিয়ে, হামদ নাত দিয়ে, আর সেগমেন্ট তো আছে। আর এই যে আমাদের অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসর, আপনারা যারা বিগত পর্বগুলো আমাদের পর্যবেক্ষণ করেছেন, আপনারা প্রত্যেকটা পর্বের মাঝেই মহামূল্যবান কিছু তথ্য পেয়েছেন। মহামূল্যবান ইলম আপনারা হয়তো হাসিল করতে পেরেছেন যদি আপনারা মনোযোগ দিয়ে তা শ্রবণ করে থাকেন। মাদানী চ্যানেল এটাই চাই। হ্যাঁ, মাদানী চ্যানেলের উদ্দেশ্যই এইটা, যেন মাদানী মুন্নারা যারা রয়েছে, যারা এই সময়টাতে খেলাধুলায় বা বিভিন্ন কাজে তাদের অহেতুক কাজে আর কি তাদের সময়কে নষ্ট করছে, তাদেরকে কিছু ইলম হাসিল করানো। এর কারণে মূলত আমাদের মাদানী মুন্নাদেরকে নিমন্ত্রণ করা, তাদেরকে নিয়ে একটা জ্ঞানের আসর সাজানো, হ্যাঁ, বিভিন্ন সেগমেন্ট আকারে বিভিন্ন পদ্ধতিতে আপনাদের কাছে কিছু পৌঁছানো। এটাই হচ্ছে হাকিকি ইলম। আমরা হয়তো বিভিন্ন ধরনের ইলম অন্বেষণ করছি, কিন্তু এটা আমার দুনিয়া ও আখিরাতে কাজে আসবে কিনা এটার দিকে আমরা লক্ষ্য রাখি। আর অন্যদিকে কোরআন ও হাদিসের যে শিক্ষা রয়েছে, কোরআন ও হাদিসের যে ইলম রয়েছে, তার নিঃসন্দেহে দুনিয়া ও আখিরাতে আমার কাজে আসবে। তো এই জন্য আমরা অনুষ্ঠানটা শুরু করব। তা আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই তিলাওয়াতে কোরআন শ্রবণ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. صدق الله العظيم. মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমাদের বিপদ আপদগুলো থেকে হেফাজতে থাকার জন্য, বিপদ আপদ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তার ইবাদত করার এবং তার কাছে সাহায্য প্রার্থনা করার তৌফিক দান করুন। আসুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা কি শুনবো? হামদ না নাথ? কে শোনাবেন? মাশাআল্লাহ, কি শোনাবেন? নাথ শোনাবেন? কি নাথ?
মাশাআল্লাহ। सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। पढ़िए सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে প্রেমের সুধা পান করাও না মদনী মদিনে ওয়ালে আমায় কাছে ডেকে নাও না মদনী দিনওয়ালে প্রেমের সুধা পান করাও না মদনী মদিনেওয়ালে আমায় একটু দিদার দাও না আমায় একটু দিদার দাও না মদনী মদিনেওয়ালে हो हृदय तुम्हार ठिकाना मदनी मदीने वाले আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে वाले প্রেম সুধা পান করাও না মদনী মদিনে वाले যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার আমার স্বপ্নে এসো না মদনী মদিনে ওয়ালে আমায় কাছে ডেকে নাও না মদনী প্রেমের সুধা পান করাও না মদনী মদিনে ওয়ালে সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, মারহাবা। আমরা শুনছিলাম নাতে রাসূল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আমাদের অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসরে যে সেগমেন্ট রেখেছি, 3টি সেগমেন্ট। প্রথম সেগমেন্ট সংখ্যা নির্বাচন করুন, দ্বিতীয় সেগমেন্ট বাক্য গঠন করুন, আর সর্বশেষ যে সেগমেন্ট রয়েছে মোকাবেলা। এখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে ইনশাআল্লাহুল কারীম। তো আমরা আমাদের প্রথম সেগমেন্ট আগে শুরু করি নাকি? জি ইনশাআল্লাহুল কারীম। আমরা আমাদের প্রথম সেগমেন্ট আরম্ভ করতে যাচ্ছি, সংখ্যা নির্বাচন করুন। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, জেনে রাখা ভালো, আমরা আমাদের এইখানে 4 জন মাদানী মুন্নাদেরকে 2টি দলে বিভক্ত করব। প্রথমে দল আমরা টিম এ হিসাবে নির্বাচন করলাম, আর এই পাশে আমরা টিম বি হিসাবে সিলেক্ট করলাম। তো এই 4 জনের জন্য 4টি সংখ্যা এখানে দেওয়া আছে। তো তাদের কাছে স্বাধীনতা থাকবে, যে সংখ্যা ইচ্ছা সেই সংখ্যায় কি করতে পারবেন, নির্বাচন করতে পারবেন। তো আগে কে নির্বাচন করবেন? মাশাআল্লাহ, অলরেডি হাত উঠিয়ে দিয়েছেন। জি, আপনি কোন সংখ্যা নির্বাচন করবেন? আপনার দল, আপনার টিম এ 1। মাশাআল্লাহ। জি, দেখি টিম এর জন্য কি প্রশ্ন রাখা হয়েছে। মাশাআল্লাহ, আপনার জন্য প্রশ্ন, আল্লাহ পাক কাদেরকে নূর দ্বারা সৃষ্টি করেছেন? ফেরেশতা। ফেরেশতাদেরকে। জি হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে নূর দ্বারা সৃষ্টি করেছেন। মাশাআল্লাহ। আর এই সঠিক উত্তর প্রদান করার মাধ্যমে টিম এ 2 নম্বর অর্জন করতে পেরেছে। যাব টিম বি এর কাছে, দেখি টিম বি কোন সংখ্যা নির্বাচন করে আর সঠিক উত্তর দিতে পারে কিনা। 3। মাশাআল্লাহ, দেখি 3-এ কি আছে আপনার জন্য। টিম বি এর জন্য প্রশ্ন, হাজরে আসওয়াদ কোথা থেকে এসেছে? হাজরে আসওয়াদ জান্নাত থেকে এসেছে। জান্নাত থেকে এসেছে, উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ, টিম বিও সঠিক উত্তর প্রদান করেছে, আর এরই মাধ্যমে টিম বিও 2 নম্বর অর্জন করতে পেরেছে। টোটাল 4 নাম্বার। টিম এর কাছেও 2,
টিম বি এর কাছেও 2। যাব টিম এ এর কাছে, দেখি তারাও কি তাদের শেষ প্রশ্নটা সঠিকভাবে উত্তর দিতে পারে কিনা। জি, আপনি কোন সংখ্যা নির্বাচন করবেন? 2। মাশাআল্লাহ। দেখি 2 এর মধ্যে কি আছে। আপনার জন্য প্রশ্ন, কোন সূরা কবরের আযাব হতে রক্ষা করে? সূরা মুলক। সূরা মুলক, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, টিম এ 2টি প্রশ্নই সঠিকভাবে উত্তর প্রদান করতে পেরেছে, আর এরই মাধ্যমে টিম এ আরও 2 নম্বর অর্জন করতে পেরেছে। সর্বমোট তাদের কাছে 4 নম্বর রয়েছে, আর এইদিকে টিম বি এর কাছে সেই 2 নম্বর। তো দেখি এখন কি টিম বি আরও 2 নম্বর অর্জন করতে পারে কিনা। দেখি টিম বি এর কাছে কি রয়েছে, কি প্রশ্ন। আপনার জন্য 4 নম্বর যে প্রশ্ন সেটাই রয়েছে। তো দেখি আপনার জন্য কি করা হয়েছে এখানে। জি, আপনার জন্য প্রশ্ন, মাকতাবাতুল মদিনা হতে প্রকাশিত 10 খণ্ডের পবিত্র কোরআনুল কারীম ফুরকানুল হামিদের তাফসিরের নাম কি? সিরাতুল জিনান। সিরাতুল জিনান, উত্তর সঠিক হয়েছে। জি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা চাইলে মাকতাবাতুল মদিনা থেকে ক্রয় করে এই তাফসিরের গ্রন্থ অধ্যয়ন করতে পারেন। আল্লাহ চাহিত এর বদৌলতে আমাদের জাহির এবং বাতিন সুসজ্জিত হয়ে যাবে, কোরআনের আলো দ্বারা আলোকিত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ইলমি দ্বীন হাসিল করার তৌফিক দান করুন। চলছে অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসর, আর এরই মাঝে আমাদের যে প্রথম সেগমেন্ট ছিল সংখ্যা নির্বাচন করুন, তার সমাপ্তি ঘটতে যাচ্ছে। আর এই সংখ্যা নির্বাচনের মাঝে 4টি প্রশ্ন ছিল। টিম এ এবং টিম বি উভয় দল 4টি প্রশ্নের সঠিক উত্তর প্রদান করতে পেরেছে। আর আমরা যদি স্কোর বোর্ডের দিকে তাকাই, তাহলে এটাই দেখতে পাই যে টিম এ 4 নম্বর অর্জন করেছে এবং টিম বি 4 নম্বর অর্জন করে সমানে সমান তাদের এই লড়াই জারি রেখেছে। দেখি দ্বিতীয় সেগমেন্টে কে আগে অর্থাৎ অধিক নাম্বার অর্জন করতে পারে। যাব আমরা দ্বিতীয় সেগমেন্টে, বাক্য গঠন করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। العلم نور العلم نور العلم نور মাদানী চ্যানেলের ক্ষুদ্র দর্শকবৃন্দ, আপনাদের পছন্দের অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসরে অনেকগুলো জ্ঞান নিয়ে আমরা আলোচনা করছিলাম, আর দেখতে দেখতে আমাদের প্রথম সেগমেন্টও শেষ হয়ে গিয়েছে। আমাদের দ্বিতীয় সেগমেন্ট বাক্য গঠন করুন, আর এর মাঝে আমরা আমাদের উভয় দল থেকে একজন একজন মাদানী মুন্নাকে আমন্ত্রণ জানাবো এখান থেকে বা টোকেন ওঠানোর জন্য। এখানে এক একটি টোকেনের মাঝে অপরিপূর্ণ বাক্য রাখা আছে। তো দেখি কে বাক্য গঠন করতে পারে। কে আসবেন আগে? কে আসবেন? আপনি আসুন। মাশাআল্লাহ, আপনি এখান থেকে যে কোনো একটি টোকেন উঠাতে পারেন, আর আপনাকে এই অপরিপূর্ণ বাক্যকে সঠিকভাবে রূপান্তর করতে হবে। মাশাআল্লাহ, আপনার জন্য একটি অপরিপূর্ণ বাক্য রয়েছে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিষয়ের সাথে কি হই, পরিচিত হয়। আমরা বিভিন্ন বিষয়বস্তু পর্যবেক্ষণ করি। আদৌ আমাদের ওই বিষয়গুলোকে পর্যবেক্ষণ করা কতটুকু যুক্তিসঙ্গত, এই বিষয়গুলো কি আদৌ আমার কল্যাণের জন্য কিনা, আমার এর কাছ থেকে কি কি ফায়দা রয়েছে, এটা কি আমার দুনিয়া আখিরাতকে উজালা করতে পারে কিনা। তো এরকম প্রশ্ন যদি আমরা করি, তাহলে অবশ্যই উত্তর চলে আসবে কোরআন ও হাদিসের ইলম। এখন আপনার জন্য যে অপরিপূর্ণ বাক্যটি রাখা হয়েছে, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, আমরা যদি দেশ এর জ্ঞান অর্জন করি, তাহলে দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করতে পারবো। বলতে হবে এই খালি জায়গায় কি এমন শব্দ রয়েছে যা বসিয়ে দিলে তা পরিপূর্ণ বাক্যে রূপান্তর হয়ে যাবে। ইলম। জি হ্যাঁ, আপনি সঠিক বলেছেন। টিম এ সঠিকভাবে বাক্য গঠন করতে পেরেছে, আর এর জন্য টিম এ কে মুবারকবাদ, আর সাথে 2 নম্বর তাদের ঝুলিতে যুক্ত করা হয়েছে। আপনাকে মুবারকবাদ, আপনি আপনার আসন গ্রহণ করুন। জি, মাদানী চ্যানেলের ক্ষুদ্র দর্শকবৃন্দ, আমরা যদি ইলমে দ্বীনের জ্ঞান অর্জন করি, হ্যাঁ, তাহলে আমরা দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করতে পারবো। আসবো আমরা টিম বি এর কাছে, দেখি টিম বি কোন বাক্য গঠন করে কিভাবে। কে আসবেন? আপনি আসবেন, আসুন। মাশাআল্লাহ, দেখি আপনার জন্য কি বাক্য রাখা হয়েছে, আপনার ভাগ্যে কি আছে দেখি। মাশাআল্লাহ, জি, আপনার জন্য এক চমৎকার বাক্য এসেছে, যদিও এটি অপরিপূর্ণ। আপনার জন্য বাক্য এসেছে যে তোমাদের মধ্যে তিনি সর্বোত্তম, যিনি নিজে কোরআনুল কারীম, বাকিটা আপনি পরিপূর্ণ করো। তোমাদের মধ্যে তিনি সর্বোত্তম, যিনি নিজে কোরআনুল কারীম
নিজে কুরআনুল কারীম শিখে এবং অপরকে শেখায়। জি হ্যাঁ, নিজে কোরআনুল কারীম শিখে এবং অপরকে শেখায়। উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। জি, টিম বি কেও মুবারকবাদ, আপনি আপনার আসন গ্রহণ করুন। মাশাআল্লাহ, টিম বি সঠিক উত্তর দিতে পেরেছে, আর এরই মাধ্যমে টিম বি কেও আমরা আরও 2 নম্বর দিয়ে দিলাম। সর্বমোট 6 নাম্বার তাদের জুলিতে সংযুক্ত করা হয়েছে। আমরা যদি স্কোর বোর্ডের দিকে তাকাই, টিম এ 6 নম্বর পেয়েছে এবং টিম বি 6 নম্বর পেয়ে সমানে সমান লড়ে যাচ্ছে। আর এইভাবে দেখতে দেখতে আমাদের দ্বিতীয় সেগমেন্টও কি শেষ হয়ে গিয়েছে। আর সর্বশেষ যেই বাক্যটি গঠন করা হয়েছিল, তোমাদের মধ্যে তিনিই উত্তম, সর্বোত্তম, যিনি নিজে কোরআন শিখে এবং অপরকে শেখায়। তো আসুন না আমরাও কোরআনুল কারীম শিখি এবং অপরকে শেখানোর চেষ্টা করি। এর জন্য ফাইজান অনলাইন একাডেমি রয়েছে, চাইলে আমরা মাদ্রাসাতুল মদিনা বালেগানও রয়েছে, ওখানেও চাইলে আমরা কোরআনুল কারীম শিখতে পারি। এখান থেকেও আমরা কোরআনুল কারীমের নাজারা কমপ্লিট করাতে পারি। এর জন্য যারা অভিভাবক রয়েছেন, আপনারাও চেষ্টা করুন আপনাদের সন্তানদের সাথে সাথে কোরআনুল কারীম শেখার এবং অপরকে শেখানোর এক মন মানসিকতা তৈরি করে নেওয়ার। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, আপনারা ধারাবাহিকভাবে আমাদের সাথে আছেন, আমাদের প্রোগ্রামগুলো দেখছেন মাশাআল্লাহ। তো আপনাদেরকে অনুরোধ করব, দেখুন প্রতিটা পর্বেই অনুরোধটা রাখার চেষ্টা করি। আমরা তো সময় অতিবাহিত করছি, হয়তো এইখানে না থাকলে আমরা অন্যদিকে সময়কে নষ্ট করতাম মারাদাল্লাহ, হয়তো বিভিন্নভাবে খেলাধুলা করতাম, হয়তো বাজে কিছু মারাদাল্লাহ দেখে ফেলতাম। কিন্তু একবার ভাবার চেষ্টা করুন, আমার আপনার কল্যাণের জন্য মাদানী চ্যানেল কতটুকু চিন্তা করেছে, কতটুকু পরিকল্পনা করে এই এক অনুষ্ঠানের ব্যবস্থা করেছে। এই মাদানী মুন্নাদেরকে আমন্ত্রণ করা, এইভাবে একটি প্রোগ্রাম সাজানো, এই যে এক একটি দর্স দেওয়া, এক একটি ইলমে দ্বীনের আলোচনা নিয়ে আসা, কেন? এর উত্তর একটাই, যেন আমার আপনার দুনিয়া ও আখিরাত কি হয়ে যায়, উজালা হয়ে যায়। আমরা যেন ভালো কিছু শিখতে পারি। মাশাআল্লাহ, কত কিছু কানে চলে আসে। যদি মাদানী চ্যানেলের এই শব্দগুলো এক একজনের কানে চলে যেত, এর উপর যদি আমাদের আমল করার সৌভাগ্য নসিব হয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন। তো আমরা আমাদের যে সর্বশেষ সেগমেন্ট রয়েছে তা আরম্ভ করব। আমাদের সর্বশেষ সেগমেন্ট মোকাবেলা। العلم نور العلم نور العلم نور। এই মোকাবেলায় যাওয়ার পূর্বে আসুন আমরা আমাদের স্কোর বোর্ডের দিকে তাকাই। আমরা যদি স্কোর বোর্ড দেখি তাহলে টিম এর 6 নম্বর, টিম বি এরও 6 নম্বর, সমানে সমান লড়ে যাচ্ছে। দেখি সর্বশেষ সেগমেন্টে কি হয়, কোন দল বিজয়ী হয়। আমি এর জন্য আহ্বান করব 2 জন মাদানী মুন্নাকে উভয় দল থেকে সামনে চলে আসার জন্য। জি, সামনে চলে আসুন। জি, এখানে আসবেন। জি, জি মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের সামনে 2 জন মাদানী মুন্না উপস্থিত হয়েছেন, প্রস্তুতি নিয়ে এসেছেন প্রশ্নগুলোর সঠিক উত্তর দেওয়ার জন্য। তো আমরা যাব আগে টিম এ এর কাছে আর জানতে চাইব, মৌমাছি নামে একটি সূরা রয়েছে, কোরআনুল কারীমে মৌমাছি নামে একটি সূরা আছে, সেই সূরার নাম কি? সূরা নাহল। সূরা নাহল, উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ, মারহাবা। প্রথম প্রশ্ন টিম এ সঠিকভাবে উত্তর দিয়েছে, আর এর জন্য টিম এ কে আমরা 5 নম্বর দিয়ে দিলাম, আর তাকে অনুরোধ করব তার প্রথম ধাপ অতিক্রম করার জন্য। আসবো টিম বি এর কাছে, জানতে চাইবো উম্মুল মুমিনিন বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উপাধি কি ছিল? উম্মুল কাসিম ও উম্মে হিন্দ। উম্মুল কাসিম ও উম্মে হিন্দ, উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ, মারহাবা। আর এর সাথে টিম বি কে আমরা আরো 5 নাম্বার দিয়ে তাদের ঝুলিতেও সর্বমোট 11 নম্বর সংযুক্ত করা হয়েছে। আমি অনুরোধ করব টিম বি কে তাদের প্রথম ধাপ অতিক্রম করার জন্য। আসবো টিম এর কাছে আর জানতে চাইবো ফেরেশতাদের কিবলা কি? বাইতুল মামুর। জি হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের টিম এ তাদের দ্বিতীয় প্রশ্ন সঠিকভাবে উত্তর প্রদান করতে পেরেছে, আর এরই মাধ্যমে টিম এ কে আরও 5 নাম্বার দিয়ে তাদেরকে সর্বমোট 16 নম্বর প্রদান করা হলো। আর আমি অনুরোধ করব তাকে তার দ্বিতীয় ধাপ অতিক্রম করার জন্য। আমরা আসবো টিম বি এর কাছে, জানতে চাইবো সূরা ফুসসিলাত কোন সূরার অপর নাম? সূরা হামিম সাজদা। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কত কত অজানা প্রশ্নের উত্তর না?
যদি আমরা মনোযোগ দিয়ে শ্রবণ করি আর যদি তা নোট করে রেখে দিই তাহলে ভবিষ্যতে আমাদের অনেক বেশি কাজে আসবে। তো আমি অনুরোধ করব টিম বিকে তাদের দ্বিতীয় ধাপ অতিক্রম করার জন্য, আর এরই মাধ্যমে টিম বি আরও 5 নম্বর তাদের ঝুলিতে সংযুক্ত করতে পেরেছে। আমরা যদি স্কোর বোর্ডের দিকে তাকাই তাহলে আমরা দেখি টিম এও 16 নম্বর পেয়েছে, টিম বির 16 নম্বর পেয়েছে, সমানে সমান লড়ে যাচ্ছে। এখনও কোনো হার জিত এরকম কোনো পজিশন তৈরি হয়নি, হবে এখন। প্রশ্ন একটি আর উত্তরদাতা 2 জন। দেখব ওই 2 জনের মাঝে কে এই এক প্রশ্নের উত্তর দিতে পারে। তো এর জন্য আমি প্রশ্ন করব, দেখি যে আগে হাত উঠাতে পারে তাকেই সুযোগ দেওয়া হবে। প্রশ্ন হচ্ছে সূরা তাওবার কে আগে উঠিয়েছে? টিম বি, মাশাআল্লাহ। তাহলে প্রশ্ন হচ্ছে সূরা তাওবার অন্য বিখ্যাত নাম কি? সূরা বারাত। সূরা বারাত, উত্তর সঠিক হয়েছে। জি মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, কত অজানা তথ্য আমরা সংগ্রহ করছি, কত চমৎকার চমৎকার মাদানী ফুল আমরা অর্জন করছি। দেখুন টিম বি আলহামদুলিল্লাহ সুযোগ পেয়েছে, কাজে লাগিয়েছে। টিম এর কাছেও কিন্তু এর উত্তর ছিল, কিন্তু জাস্ট একটু সময়ের দেখে দিই। তো এমনটাই হওয়ার কথা ছিল। আসলে সবসময় তো সব জায়গায় একসাথে থাকা যায় না, কিছু কিছু জায়গা থাকে সেটা বাস একজনেরই বা ওরকম ব্যক্তির যিনি তার আলহামদুলিল্লাহ কাছাকাছি পৌঁছাতে পারে। তো আলহামদুলিল্লাহ টিম বি তাদের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গিয়েছে, আমি বলবো তাদেরকে তৃতীয় ধাপ অতিক্রম করার জন্য। জি টিম বি, মাশাআল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, মুবারকবাদ জানাচ্ছি উভয় দলকেই, আর অনুরোধ করছি তাদের আসন গ্রহণ করার জন্য। মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের প্রিয় দর্শকবৃন্দ, বিশেষ করে আমাদের ক্ষুদে দর্শকবৃন্দ, আসলে আমরাও তো বিভিন্ন ধরনের খেলাধুলা করে থাকি, হ্যাঁ ঘরোয়াভাবে, হ্যাঁ বিভিন্ন ধরনের খেলায় আমরা মত্ত থাকি, কিন্তু ওই সব খেলাধুলায় কি ইলমে দ্বীনের চর্চা হয়? ওই সব খেলাধুলায় কি সাহাবি সাহাবিয়া আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হয়? হয়তো ওরকমভাবে হয় না। আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল এর ব্যবস্থা করে দিয়েছে। এর মাধ্যমে আমরা এটাও শিখতে পারি যে আমাদের পরিবারের মাঝেও আমরা যারা আছি, ভাই বোন, বাবা মা, হ্যাঁ আত্মীয় স্বজন যারা রয়েছে, আমরাও যেন এরকম একটি ইলমি দ্বীনের মেহফিল সাজাতে পারি। তো এরকমভাবে আমরাও ইলমি দ্বীন হাসিল করার চেষ্টা করব। মাদানী চ্যানেল তো আছে, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি আমাদের অনুষ্ঠানে। আসবো আগামী সপ্তাহে আরও চমৎকার কিছু তথ্যাবলী নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।